এখানে পুরো রাস্তা চারদিকে সব রাস্তা ব্লক করে রেখেছে শিক্ষার্থীরা। রয়েছে তিতুমির কলেজ, ঢাকা কলেজ এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা। আজ ব্লকের দ্বিতীয় দিনেও তাদের একই দাবি, এক দফা এক দাবি কর্মসূচিতে তাদের চলছে আন্দোলন। আমরা কিছু আন্দোলনকারী কিছু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানতে চাই তারা আসলে কি চাচ্ছে, আজকে তাদের আন্দোলনের কারণটা কি, তারা কতক্ষণ ধরে থাকবেন রাজপথে। আপনারা জানেন 2018 সালে ছাত্র সমাজের যুক্তিক আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়েছিলেন বিসিএস সহ সরকারি চাকরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা থাকবে না। ছাত্র সমাজ মাননীয় প্রধানমন্ত্রী সেই সুদূরপ্রসারী চিন্তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু আমরা অত্যন্ত লজ্জিত হয়েছি এবং অনেক বেশি হতাশ হয়েছি। দেখতে পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পরিপত্র হাইকোর্ট থেকে স্থগিত করে দিয়েছে। আমাদের আন্দোলনের জায়গাটা হচ্ছে 18 সালে যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কোটা বাতিলের যে পরিপত্র, সেই পরিপত্র বহাল রাখতে হবে। পাশাপাশি সরকারি চাকরির তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে যে অযৌক্তিক বৈষম্যমূলক কোটাগুলো আছে সেই কোটা বাতিল করে শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি অর্থাৎ প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ছাড়া বাকি যে কোটাগুলো আছে সেই কোটা বাতিল করতে হবে। আপনারা জানেন সারা বাংলাদেশে বর্তমান সময়ে আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য বাংলা ব্লকেট কর্মসূচি চলছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা দ্বিতীয় দিনের মতো সায়েন্স ল্যাবে ঢাকা কলেজের নেতৃত্বে দুপুর 12টা থেকে আমরা এখানে ব্লক করেছি। আমরা শুধু একটা কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চাই আপনি ছাত্র সমাজকে আশা দেখান, এমন কিছু বলেন যেন আমরা পড়া টেবিলে ফিরতে পারি, আমাদের যৌক্তিক দাবি যেমন আদায় হয়ে যায়, তাহলে আমরা রাজপথ ছেড়ে পড়া টেবিলে চলে যাব। আচ্ছা, আপনারা ব্লক করছেন ঠিক আছে, এখানে যেমন আপনারা আপনাদের আন্দোলন নিয়ে ব্যস্ত আছেন, ঠিক তেমনি সাধারণ মানুষরা একটা ভোগান্তির মধ্যে পড়ছে। এই জায়গাটাকে আপনারা কিভাবে দেখছেন, তাদের ভোগান্তিটা? সাময়িক ভোগান্তি যদি ভালো কিছু নিয়ে আসে সেই ভোগান্তিটা মনে হয় ভালো হয়। কারণ আপনারা জানেন যারা এই গাড়িগুলোতে আছে তাদের সন্তানরা হয়তো বিশ্ববিদ্যালয়ে আছে, এই যে রিক্সা চালক লোকটা আছে সেও অনেক পরিশ্রম করে তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়ায়, কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর তারা ভাবে তার ছেলে পড়াশোনা করে চাকরি করে তার বৃদ্ধ বয়সে তার মুখে খাবার তুলে দিবে। বর্তমান যে অভিষিক্ত কোটার কারণে কিন্তু আমরা চাকরি পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান রেলওয়েতে একটা নিয়োগ দিয়েছে, সেখানে মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়োগ পেয়েছে। অত্যন্ত লজ্জাজনক, যারা এখানে অনার্স মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীরা থাকার কথা বিশেষ ক্যাডার হয়ে রাষ্ট্র মেরামতের অংশ হিসেবে, সেখানে আমরা আজকে কোথায় চলে গেছি পরিষ্কার পরিচ্ছন্নতার কাছে। আমরা আমাদের সচেতন নাগরিকদের কাছে বলবো যে সাময়িক সময় আপনাদের ক্ষতি হলো, আমরা মনে করি বৃহত্তর স্বার্থে রাষ্ট্র মেরামতের স্বার্থে একটা মেধাভিত্তিক বাংলাদেশ তৈরি করার স্বার্থে আপনারা এই কষ্টটা শান্তিভাবেই নেন। আপনাদের সন্তানদের এই সামগ্রিক উন্নতির জন্য আপনারা এই কষ্টটা শান্তিভাবে হিসেবে নেবেন।